সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ কাণ্ডকে চিত্রনাট্য বলে খোঁচা দিতে ছাড়েননি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কাকুরপুরে পিসি, এতেই তো নিয়ম। তোমার বাড়িতে কিরম হয়? হয় জ্যাঠা, না জ্যাঠা তো খুঁজে পাচ্ছে না, জ্যাঠা তো ডেপোটা নিজেই জ্যাঠা হয়ে গেছে, ভাইপোটা যখন জ্যাঠা হয়ে গেছে তখন পিসিকে ধরবে। স্ক্রিপ্টেড, এস ফর এসএসকেএম যেমন সেট শুক্লাল কল্যাণ হাসপাতাল, সেরকম এস ফর স্ক্রিপ্ট। তা না হলে একজনকে ধরে, সেও কবে আরএসএস করেছে, তারপরে তো তৃণমূল করছে, তারপরে তৃণমূল করে না, তৃণমূল লোকজন জিজ্ঞেস করবে, তৃণমূল লোকজন চেনে না, ওই ভাইপো কোম্পানি করছে আর টাকা পয়সা জোগাড় করছে। তার গলা স্বর নিতে গিয়ে আমরা জানতাম চোরের মার গলা বড়, তারপর দেখলাম চোরের পিসির গলা বড়, আর দেখলাম চোরের কাকুর গলা ডুবিয়ে রাখছে। ওইটার গলা স্যাম্পল নিতে গিয়ে তাকে থেরাপি করতে হচ্ছে, ট্রিটমেন্ট করতে হচ্ছে, এবং হাসপাতাল, ডাক্তারদের নিজস্ব নীতিনৈতিকতা কোথায় গেল? আমি আগেও বলেছি, পিজি হাসপাতালকে বদনাম করে লাভ নেই, মুখ্যমন্ত্রী নিজেই করছিলেন। কিন্তু কোন ডাক্তাররা আছে যারা কুকুরের ডায়ালিসিস করে? কোন ডাক্তার আছে যারা কাকুর গলার স্বর পরিবর্তন করে? এই কাকা, কুকুর, পিসি, এদের জ্বালায় একটা ভালো প্রতিষ্ঠানগুলো নষ্ট হচ্ছে, সেটাও দেখতে হবে। তো এইটা অসহায় নয়, হাইকোর্ট বলেছে বারবার, কিন্তু মমতা ব্যানার্জি G20 ডিনারে গিয়ে মোদির সঙ্গে, এবং তারপরে ভাইপোকে নিয়ে গিয়ে টাকা আদায়ের নাম করে, নাটক করার নাম করে কি সেটেলমেন্ট করেছেন তার উপর নির্ভর করছে। আমার তো মনে হচ্ছে গলার স্বর এখন পাল্টে গেছে, তারপর কি নিয়ে গেছে, এই জন্য অপেক্ষা করছিল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার আইনজীবী, ইডি এবং সিবিআই তদন্তকারী আধিকারিকদের নিয়ে রুদ্ধদ্বার শুনানি করলেন বিচারপতি অমৃতা সিনহা। আদালত সূত্রে খবর, শুনানিতে ভার্চুয়ালি ছিলেন ইডির যুগ্ম অধিকর্তা। অন্যদিকে মঙ্গলবারই আদালতে রিপোর্ট পেশ করে ইডি জানিয়েছিল তারা লিপস অ্যান্ড বাউন্সের 7.5 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করার প্রক্রিয়া শুরু করেছে। লিপস অ্যান্ড বাউন্সের 7.5 কোটি টাকার 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবারই হাইকোর্টে এমনই জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে বুধবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে মামলার আইনজীবী, ইডি এবং সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের নিয়ে রুদ্ধদ্বার শুনানি হলো। আদালত সূত্রে খবর, শুনানিতে ভার্চুয়ালি ছিলেন ইডির যুগ্ম অধিকর্তাও। ইডি সূত্রে দাবি, লিপস অ্যান্ড বাউন্সের যে 8টি সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে সেগুলি হল 121 নম্বর কালীঘাট রোডের ঠিকানায় লিপস অ্যান্ড বাউন্সের নামে থাকা 3টি এবং 119 নম্বর কালীঘাট মেন রোডের ঠিকানায় থাকা 1টি, অর্থাৎ মোট 4টি ফ্ল্যাট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম লিপস অ্যান্ড বাউন্সের একাধিক সম্পত্তি অ্যাটাচ করলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এর বাইরেও আরও একটি ফ্ল্যাট, যেটা লি রোডে রয়েছে, কালীঘাটের কাকুর জামাই দেবরূপ ভট্টাচার্য, তার একটি ফ্ল্যাট, তার নামে ফ্ল্যাট, সেটাও কিন্তু অ্যাটাচ করা হয়েছে, ইডি সূত্রের খবর। দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রর জামাই দেবরূপ ভট্টাচার্যের নামে থাকা লি রোডে আরও একটি ফ্ল্যাটও ইডি অ্যাটাচ করেছে। এছাড়াও দক্ষিণ 24 পরগনার আমতলায় লিপস অ্যান্ড বাউন্সের নামে থাকা জমিও অ্যাটাচ করেছে ইডি। সূত্রের দাবি, কোম্পানির মোট 8টি সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে, যার ডিড ভ্যালু 7.5 থেকে 8 কোটি টাকা এবং সম্পত্তিগুলির বাজার মূল্য 40 থেকে 50 কোটি টাকার মতো। ইডি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্সের সিইও, সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু লিপস অ্যান্ড বাউন্সের সিইও। যে একটা কার্যত দরিদ্র পরিবার, খালপাড়ে থাকা পরিবার, তারা কি করে 600 কোটি টাকা প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্সের 7 কোটি 56 লক্ষ টাকার প্রপার্টি অ্যাটাচ হয়েছে। লিপস অ্যান্ড বাউন্স মমতা ব্যানার্জির পরিবারের কোম্পানি, তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, মানি লন্ডারিং ধরা পড়েছে। মমতা চোর, তার পরিবার চোর, লিপস অ্যান্ড বাউন্স চোর, ব্যানার্জি গোষ্ঠী চোর, তার বংশ চোর। কালকে কোর্টে প্রমাণ হয়ে গেছে, চোর 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 চোর। সম্পূর্ণ ভিত্তিহীন কুৎসার দিকে যাচ্ছে, নিয়ম কানুনও জানেন না, শুধুমাত্র বিজেপির কথায় চলা এজেন্সির পদক্ষেপকে নিয়ে হই হই করা ছাড়া তার কোনো কাজ নেই। ইডির এই যে প্রভিশনাল অ্যাটাচমেন্ট যার ক্ষেত্রেই হয়ে থাকুক, এটা কোনো ধ্রুব সত্য নয়, কোনো অভিযোগ এস্টাবলিশড হয় না। কোন শুভেন্দু অধিকারী? ক্যামেরার সামনে টাকা নেওয়া চোর শুভেন্দু, যার সারদা থেকে নারদা একের পর এক কেলেঙ্কারিতে বিভিন্ন তথ্য প্রমাণ উঠে আসছে, গ্রেফতারি এড়াতে সে বিজেপির জুতো পালিশ করতে গেছে। লিপস অ্যান্ড বাউন্সের সিইওর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, মা, কালীঘাটের কাকু, তার স্ত্রী, সবাই। কার্যত কালো টাকাকে সাদা করার যন্ত্র। গৌতম দেব যখন বলেছিলেন, তখন বলা হয়েছিল যে গৌতম দেবের মাথা খারাপ। এখন বোঝা যাচ্ছে
গৌতম দেবদের মাথাটা ঠিক আছে, কিন্তু গোটা বাংলার মানুষের মাথা খারাপ করার জন্যই লুঠেরারা দল চালাচ্ছে, লিপস অ্যান্ড বাউন্ড চালাচ্ছে। সব মিলিয়ে সম্পত্তি অ্যাটাচমেন্ট নিয়েও তরজা। প্রকাশ সিনহা, বিটন চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।